নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, তবে ছোট্ট একটা টপিক। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি ওয়্যার সেলিব্রেটস সিন্ধি সামিট। আমরা জানি আমাদের ভারতবর্ষের সংবিধানে মোট 22টা ভাষা, সেই 22টা ভাষার মধ্যে সিন্ধি ভাষা একটি অন্যতম ভাষা। সেই সিন্ধি ভাষার 28তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? তো তোমরা কমেন্ট সেকশনে উত্তর করো, ভিডিও শেষে আমি এর উত্তরটা দিয়ে দেবো। তা আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো জম্বি ডিয়ার ডিজিজ, সাইন্টিফিক্যালি নোন অ্যাজ ক্রনিক ওয়েস্টিং ডিজিজ, primarily affects deer, elk, reindeer, sika deer and moose. The origin term of zombie deer is unclear. This disease progressively deteriorates the brain of these animals, leading to dementia-like symptoms and eventual death. মানে এই রোগ যদি কোনো পশুর হয় তাহলে কিন্তু মৃত্যু কিন্তু অনিবার্য, মৃত্যু হবেই হবে। তো এই যে জম্বি ডিয়ার ডিজিজ, এই রোগটার অ্যাকচুয়ালি যে টার্মটার উৎপত্তি কিন্তু কেউ জানে না। এটা একটা ক্রনিক ডিজিজ এবং পৃথিবীর যে সবথেকে পুরনো এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সবথেকে পুরনো যে রাষ্ট্রীয় উদ্যান, সেই রাষ্ট্রীয় উদ্যানটার নাম হলো ইয়েলোস্টোন। এখানেই কিন্তু বিশ্বের প্রথম জম্বি ডিয়ার ডিজিজ কেস কিন্তু ধরা পড়েছে। এটি একটি প্রচণ্ড সংক্রামক এবং ঘাতক রোগ। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই যে রোগটা, এটা কারো যদি হয়, অ্যানিম্যালদের অবশ্যই, সেটা কিন্তু সেই অ্যানিম্যাল কিন্তু আর বাঁচবে না। এবং বলা হচ্ছে যে এই রোগে মাথা এবং পিঠের যে হাড় মানে শিরদাঁড়া, এই শিরদাঁড়াটাকে নষ্ট করে দেয় হচ্ছে এই রোগ। বিশেষ করে স্পেশালি এফেক্ট করে মাথার ব্রেনের ওপরে। মাথার ব্রেন যখন নষ্ট হয়ে যায় তখন মানুষেরা জম্বির মতো যেমন আচরণ করে, পশুরাও কিন্তু ঠিক সেরকমই জম্বির মতো আচরণ করে বলেই এই রোগটার নাম জম্বি ডিয়ার ডিজিজ। পুরো উত্তর আমেরিকা মহাদেশ জুড়ে একটা বর্তমানে আশঙ্কা রয়েছে এই রোগটা ছড়িয়ে পড়ার, তোমাদেরকে আমি আগেই বলেছি। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল রিসেন্টলি ওয়্যার সেলিব্রেটস সিন্ধি সামিট। সিন্ধি সামিটের সম্পর্কে আমি আগে তোমাদের বললাম, এটা 28তম বৈঠক। এর যে বৈঠক, সেই বৈঠকটা হয়েছে কিন্তু ইউএইর দুবাই শহরে। কোথায় হয়েছে? ইউএইর দুবাই শহরে। সিন্ধি ভাষাকে রক্ষা করার জন্য এবং সংরক্ষণ করার জন্য কিন্তু এই সামিটের আয়োজনটা করা হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।